আর রাই বেশ। বেজো বাজনার দিনে যে ভেবেছিলে দেশ গায়ের নাচে জাতীয় সড়ক, শাপলায় গরিবের ঝলমলে চান, মুছতে মুছতে খুশি তফসিলি চ্যাপেল, রাখনির মতো রাখো এত দূর নতুন বালার ফাঁকে জন্মদিনের হার। বেজো তোমার নাবুজ আরুনি খুলে দিচ্ছে আধ বোঝা ভিউ পয়েন্ট, টায়ার আর পায়ের বাঁশ করা মাইক থেকে দু একটা শরত ঝুড়ো গুঁড়ো জুতো পায়ে হয়ে ওঠা হিলটপ। তোমার যাওয়ায় এই জানলায় বসা তীব্র বাঁকে বেজো যে ভাবছি আমারই ভেজা চুল কিভাবে দরাজ হয়ে যায়। আবার আমায় ধরবি, ভিড়মি খাওয়ার সময় আসছে, খাটের উপর উল্টে করবি জোছনা, পলক দিয়ে পিঠ চুলকোবে কে, গাছ হারাতে একটা বাগান জরুরি বোধালো বসন্ত, ওই আবহাওয়া জুয়া দপ্তর টিপে টিপ পড়ছে, অতএব জল, কান্না থেকে নদী, সবটাই জল। এত কম শব্দে সবাইকে স্পেস দিতে গিয়ে আমি আমার রূপ টানলাম, চুলে মাঞ্জা দিলাম, আর হাফ প্যান্ট হয়ে উঠলাম আকাশে। লাম লামে লাম লাম, চিন্তা করো না, আকাশ থেকেই আমি অভয় দিচ্ছি জলেদের, করবো না, ছলা তো করবো না। হারু ছাদ, পুটু ছাদ, রামবাহাদুর ছাদ ঘেরা এই শ্যামলচন্দ্র ছাদ, যে কিনা তোয়ালে খুলছে স্নানে ঢোকার আগে। প্রথম আলাপে দেখেছি এসব ছাদেরা ঘিরে বসে জোর জমিয়েছে ব্রিজের আসর, পাত্তি পড়ছে ঘন ঘন কদমের নিচে। ছাদ আর কালোদের ঝিম, এখানে ছাদের কোমর, এখানে কোনো ঠোঁট ডানায় মাখামাখি, এখানে ছাদের গাঁট, কোমর আলতো হলে কাকের ধুনকি ফোটে রোদ ডাঙার ডানা। কাকের কোমরে ঠোকরায় ছাদ, ছাদের কোমরে ঠোকরায় কাক, ছাদের ওজন তো সইতে পারে না কাক, কাক হয় ছাদের ছোট কালো উপুর। আহা, আঙ্গুলে সহজ নেমে এলো, বাউন্ডুলে মেধায় উঁকি দিচ্ছে বিষণ্ণ সেতার, উঠতে উঠতে নামার গল্প সাজানোর শব্দশ্রম। তলায় তলায় চুনকামে বদলে যাচ্ছে শহর কালচার, হাওয়া বিক্রির বাজার ছাড়িয়ে দূরচ্ছিন্ন শ্রমহীমা। আলগোচে ভোর আসবে কোথাও ভায়া পাণ্ডুলিপি, রোদ চোরা রাত নামছে বর্ণমালার সফেদ চামড়ায়। দুধ ও মদের চেয়ে প্রিয় এই খুশি খরচের বুনন বিষাদ। প্র্যাকটিক্যালি এই যা আমরা লেখালেখি করি সেই কবিতা লিখে কিছু পাওয়ার ব্যাপার নেই কিছু, তা সত্ত্বেও আমাদের কবিতাই বা কেন খুব করছে, সেই কবিতা লিখে কি কি পেতে চাইছে এরা? অন্য যারা এইসব মিডিয়া ফিডিয়া রয়েছে তাদের কবিতা খুব যে পাওয়াটা হয় সেই পাওয়াটা মেজারেবল না। পাওয়া অর্থে এই যে মিডিয়ার লালিত যে সমস্ত খ্যাতি চিহ্নগুলো সেগুলোর কথা বলছে, সেই পাওয়া নেই। কিন্তু তা সত্ত্বেও অনেক কিছু পাওয়া আছে, যে তরুণরা তোদের দিকে তাকিয়ে আছে, সিনিয়ররা বুঝতে পারছে ডিস্টিংলি ডিফারেন্ট ভাগ হয়েছে, এটাকে রিকগনাইজ করছে, অথবা তীব্র বিরোধিতা করছে। এগুলো হলো পাওয়া, এগুলোই পাওয়া। এইটা আমাকে মিডিয়া এসে মালা দিয়ে হাতে পুরস্কার বুঝে দেবে না, কিন্তু এই পাওয়াটা কম নয়। এক মিনিট হয়তো ডান। এবার কি হয়, আমরা যে কারণে এটা এই নতুন কবিতা দিয়ে এসেছি, কোনো একটা কারণ ছিল তো, সেই আমি অনেক দূর চলে এসেছি, তাই কারণটা হয়তো এখন আমাদের চোখে নেই, সেই দূরের পিছনে তাকিয়ে সে কারণটা হয়তো দেখতে পাই না। কারণটা ছিল যে ডিস্যাটিসফ্যাকশন, যে চালু যে সমস্ত কবিতা বাজারে ছিল তাতে আমাদের সন্তুষ্টি হতো না। আর একটা শ্রেণী আছে তরুণ, ভেরি সিনসিয়ার, ভেরি অনেস্ট, এবং তারা এই সেপারেশনটা চাইছে, নিজেদেরকে অ্যালিনেট করে যখন আমাদের সামনে পাচ্ছে
তখন আমাদের মতো লেখার চেষ্টা করছে, তাতে কোনো সন্দেহ নেই যে তারা প্রাথমিকভাবে প্রভাবিত হয়ে যাচ্ছে। এবং এভাবেই শুরু হয়। আমাদের সামনে কোনো এক্সাম্পল ছিল না, আমাদের নতুন নিজেদের রাস্তা তৈরি করে নিতে হয়েছে, কিন্তু ওদের সামনে তো এক্সাম্পল আছে, ওরা কেন প্রভাবিত হবে না? জীবনানন্দ 50 বছর ধরে 60 বছর ধরে বাংলা কবিতাকে প্রভাবিত করতে পেরেছে, তার তো কোনো কারণ আছে। সেরকমভাবেই ধীমানের কবিতাকে কেন প্রভাবিত হবে না, স্বপনের কবিতাকে কেন প্রভাবিত হবে না? যখন ওর কবিতা একটা হাইটে পৌঁছে গেছে, পরিশীলনে চূড়ান্ত হয়ে গেছে, তো দেখেই পড়েই লোকে মুগ্ধ হয়, তো সেখানে তরুণ প্রভাবিত হবেই তো। এবং তখন মনে হবে এই দেখো স্বপনের থেকে নিচ্ছে, এই দেখো রঞ্জনের থেকে নিচ্ছে, ঠিক আছে, কিন্তু তারা সিনসিয়ারলি চেষ্টা করছে, তারা পাবে। আর যারা দুনৌকায় পা দিয়ে চলছে তারা পাবে না, তারা কুক করতে বাধ্য। এই ক্ষেত্রে আমার প্রণবের কথা মনে পড়ে। ভাষা বদলের কবিতা যখন শুরু করেছিল, ওকে নানা জায়গা থেকে বাধা দিয়েছে, সমালোচনা হয়েছে, আমি ওকে সাপোর্ট দিয়ে দিয়েছি, তার ফলেও একটা জায়গায় পৌঁছেছে। তো এইরকম এই যে পৌঁছানোটা, এই যে আমাদের মধ্যে যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো যেই দেখবো একটা পরিবর্তন হয়েছে। ধর ধীমান একটা জায়গাতে, আজ থেকে 5 বছর আগে ধীমান একটা জায়গায় পৌঁছে গেছিল, হি ওয়াজ কোয়াইট ওয়ান্টেড ইন দ্যাট লাইন। সবাই ওর কবিতা চাইতো, ও গাদা গাদা লিখতো, দিত। কিন্তু আমরা দুজনে আলোচনা করেছি এবার কীভাবে চেঞ্জ করতে হবে, কীভাবে তার মধ্যে লুজ করতে হবে, রিলিফ আনতে হবে, লুসিডিটি আনতে হবে, কীভাবে আরও ছড়িয়ে দিতে হবে। অ্যান্ড দেন হি স্টার্টেড ডুইং দ্যাট। তো এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো তো সব এগুলো কাম্য কাম্য। আগে চলতো ইথার, এখন ইন্টারনেট। দুটোই দেখেছে ভগবান। ভগবানকে জিজ্ঞেস করো, বারদুয়ারি ফুলকে, পান টানকে, রোগীর টেবিল আর কম্পিউটার চেয়ার যুগে সাদা মুরগা নাকি কালো মুরগা ডেকে উঠলো বাজিতে। এর মধ্যে প্রেম কোথায় গেল? হঠাৎ পাখিরা। তরুণীটি উত্তর দিকে যাচ্ছে, তরুণটি পশ্চিমে। সবাই আছে, প্রেম নেই কোথাও। হতে পারে চারপাশে প্রেমই প্রেম, কেউ কোথাও নেই, তাও তো হতে পারে। সবাই আঁকা এবং চলিত, দেয়ালে, পথে, স্ক্রিনে এবং ত্রিনয়নে এবং সিঁদুর খেলায়। চিল দেখেছে মৌমাছি আর ভাইরাস। ধরো তোমার জানুর দক্ষিণী, আর সুবাতাস উত্তেজনা হতেই দিল না। আমাদের মধ্যে যা হলো সবাই জানে, বইয়ে লিখিত, তবু এটাকেই চিরবিছানার কাল। চাদর ঢাকা ওম আর ভাঙা বাক্যে দুহাত ভরা। আত্মা খোয়া নবকঙ্কালে, তবু মন ওঠে না। মনে মেঘের লা, যা মনে মেঘের লা, তাই বৃষ্টি পায়ে পিরামিড ফিরামিড। পায়ে বালু লাগলো না সত্যি বরফ, খেয়ালই নেই। এই যে প্রেমের 2.5 অক্ষর বোলটা ঘোড়ার পায়ে তুলেছ, বেশ করেছ, লার্নে চলো। রূপকথাতে ঢুকি, খেলনা শতরঞ্জে আর মেঘের বাগডুমে। ছায়ার সঙ্গে ছায়াটা খোয়ায় অমিল পড়ছে চোখে। পদপিষ্টনে মন, মনস্থানে শুধু অচেনা মনরা। নম্বর দেয়া বাড়ি, কাম টাম করা বাড়ি আর গন্ধ ফেলি চা। আর সুরতার ওম খেলছে মুখের ভাবে। মিশমিশেদের অক্ষরগুলো এত ভাষাহীন যে ভেঙে যায়। বনি বনাই গানের ভাষা, অক্ষরহীন ফোটে বাগানে টাগানে। অবাক লাগছে যে যারা নতুন কবিতা লিখে তারা এই ট্র্যাডিশনের কাছে আসে কেন? মানুষের বুনিয়াদ, মানুষের শিকড় তার ট্র্যাডিশনের মধ্যে আছে, পরম্পরার মধ্যে আছে। এই যে চালচিত্রের কাছে আমরা এসে দাঁড়িয়ে আছি, এই যে ধ্যানগম্ভীর, ওই যে বুধবার, এটা আমরা রবীন্দ্রনাথের কবিতা পড়েছিলাম, কিন্তু এই ব্যাপারটা আমরা এখানে এসে না এলে আমরা টের পেতাম। ধ্যানগম্ভীর ওই ঘুষ বুধবার,
সে কি বিচিত্র ব্যাপার, তাকে অস্বীকার করার কোনো উপায় নেই। অস্বীকার করার মতো মূর্খতা আমরা কেন করব? আমরা নিজেরা কি করব সেটা আলাদা ব্যাপার। আবহমান কালের বাংলা কবিতা শিরোধার্য রেখে আমরা সেই জিনিসটা করব না, যা দ্বারা প্রভাবিত হয়েছে বাংলা কবিতার কবি সমাজ গত 10 বছর, 40 বছর, 50 বছর ধরে করতে করতে অনুকরণের পর অনুকরণ, অনুকরণের পর অনুকরণ হয়েছে, দুর্বল হয়ে গেছে। আমরা সেটা করব না, আমরা সেটাতে আমরা বিরক্ত বোধ করি। তার মানে পরম্পরায় বিরক্ত নয়, পরম্পরা শিরোধার্য। আমরা সেই অনুকরণে বিরক্ত বোধ করি, সেই জন্য আমরা তার থেকে পথ খুঁজেছিলাম বেরোবার, একটা অন্য কিছু করার। যা লেখা হচ্ছে সে আমরা লিখব না, যদি না লেখা হয় লিখবই না। কি দরকার লেখা? কবিতা কবিতা লিখতে পারি, চেষ্টা করি নতুন কিছু করার, মৌলিক কিছু করার। যা লিখবো মৌলিক, যা কেউ কোনোদিনও লেখেনি, কেউ কোনোদিনও ভাবেনি। এরকমভাবেই চিন্তার শুরু। যা আমি দ্বিতীয়বার করতে পারবো না তার দিকে তাকিয়ে থাকি। কে এই তাবল লিখলো চক্ষরি মেলানো সন্ধ্যায়? গতকাল বারিন্দা কিছুতেই জাদুঘর চিনতে না পারায় আমি আর প্রণব দাস সাদা কফির মধ্যে ঢুকে সংঘারাম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমাদের সঙ্গে নেমে এলো বিদ্যুৎ, বজ্রজনী এবং বোধিবৃক্ষ। মাধবীলতার ছায়া ও রুটিদের রাত ছেড়ে এত দূর এলাম কি সাঁতার দেওয়া চিঠির বিকেলে? সিডি রমে দেখি ঘুমিয়ে থাকা বারান্দা, আর ফুল তুলছে আমাদের এখানে ছেড়ে যাওয়া অটো। এদিকে সোহাগ ও আলোময় সৌরপল্লীতে কে যেন গেয়ে উঠল ওম মণি পদ্মে হুম। সারাংশ কোনো পদক্ষেপ নয়, পাতায় থেমে আছে এমন আঙ্গুলের প্যারেড। পাতারা কোনো কথা বলেনি, আঙ্গুলের ছোঁয়া ও দেখায় কোনো কথা ছিল না। কোনো দেখা তেমন সবুজও হয়নি ছোঁয়ায়, নীল হয়নি সবুজে থেমে থাকা আকাশ। বৃষ্টি হলো কি হলো না, আকাশে সূর্য রং, বৃষ্টি হলে সোনা বা সোনালি দেখা। মধ্যমায় জমানো দানা কি পাথর প্রতিম? ওজন কমাতে যেন আংটি খুলে ফেলতেই হলো। বয়স বাড়ছে তবু। পা ফেলার শব্দরা আকাশ শুনছে। আমিতে এখনো কোনো সারাংশ, কোনো পদক্ষেপ নয়। নিশ্চল বা অংশত ভুল সারাংশে ওই ডুবডুব অথই। এ পাড়ার কুকুররা জানে অথই কোথায়, কেবল কমিয়ে আনা বয়স। যেসব বৃত্তের ছাপোষা থাকে না, আংটি ভাবতে ভাবতে বিরতি নামছে জমিনে। রূপ তো নয়, রূপসী পাথরের রূপকথা। নিজের মধ্যে তাকাতে তাকাতে আমি সকাল লুকিয়ে ফেলি রঙিন চাদরে। অ্যাকোরিয়ামের পাখি 10 টানা পাট সেরে রোদ চশমায়। রকমারি বৃষ্টিতে গড়িয়ে যাওয়া ফুটবল, তোমার পাশে দাঁড়ানো ম্যাটানি সিনেমা। কাজ ঘেরা বারান্দায় তুমি কি দ্রাক্ষালতার গোধূলি হবে? কয়েকজন ঘুমানো দুর্গাটুনটুনি ডায়েরি খুলে স্নান ঘরে গায় মোজাইক করা চন্দ্রগ্রহণ। ডাকে দিতে হবে ভেবে আর কোনো রোদ্দুর আমায় চিঠি লেখে না। তুমি আজ তবে চাবি দিয়ে খুলো রাত 10টা।